হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির পুজোর দিনের কিছু ভিডিও। সেদিন ভোরবেলা আকাশের অবস্থা ঠিক এরকম ছিল। দেখতে সুন্দর হলেও ভয়ঙ্করও ছিল, কিন্তু দেখেই মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। আর বৃষ্টি হওয়ার আগে কিন্তু প্রচন্ড হাওয়া উঠেছিল, আর তার কিছুক্ষণ পরে শুরু হয়ে যায় বৃষ্টি। আর এই বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। আর আমরা বাড়ির সবাই প্রচন্ড টেনশনে পড়ে গেছিলাম। সবাই ভাবছিলাম এত বৃষ্টির মধ্যে কিভাবে কি করব। আর জানো তো, ঠাকুরের কৃপায় কিছুক্ষণ পরে বৃষ্টি কমেও যায়। আচ্ছা, বৃষ্টি তো কমে গেল, এখন তোমরা বলো কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি। ও হ্যাঁ, আজকে শুধু মহাদেবের নাম না, আজকে আমি সব দেবতার নাম নিয়ে ভিডিওটা শুরু করি। তো সেদিন সকাল 8:30 থেকে 9টার মধ্যে বৃষ্টি কমে যায়, আর তারপর আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যায়। তারপর আমরা সবাই মিলে লেগে পড়ি পুজোর কাজে। পুজোর কাজ যেহেতু আমি সেরকম কিছু জানি না, তাই পুজোর কাজ আমার মা, আমার মামি, আমার পিসি মিলেই করেছে। আমার দায়িত্ব ছিল ঠাকুরের ভোগ বানানো আর ফল কাটা। আর এসব তো আমি একা করতে পারবো না, ওরাও আমাকে হেল্প করে। ও হ্যাঁ, ততক্ষণে কিন্তু আমাদের রান্নার ঠাকুরও চলে এসেছে। আর পিসি এখানে ফুলের মালা গেঁথে নিচ্ছে, আর আমার বোনেরাও কিন্তু চলে এসেছে, আমার মামার মেয়েরা। তো সমস্ত কাজবাজ করার পর কিন্তু আমি চলে এসেছি এখানে রেডি হওয়ার জন্য। আমাকে কিন্তু এখানে আলতা পরিয়ে দিচ্ছে আমার ছোট বোন, মানে আমার মামার ছোট আর ও কিন্তু খুব সুন্দর করে আলতা পরিয়ে দেয়। আর ও কিন্তু আমাকে জোর করে নেল পলিশে পরিয়ে দেয়। আমি বলেছিলাম যে না, আমি পরবো না, আমার হাতে সময় নেই, কিন্তু ও বললো যে না আয়, আমি তাড়াতাড়ি করে পরিয়ে দিচ্ছি। তো আর কি, আমিও বসে পড়লাম নেল পলিশ পরার জন্য। আর জানো তো, বোন থাকার কিন্তু এটাই খুব বড় একটা সুবিধা, ওরা অনেক ছোট ছোট কাজে কিন্তু আমাদেরকে হেল্প করে। তো আমার কিন্তু নেল পলিশ পরা একদম কমপ্লিট। এখন আমি শাড়ি পরবো, তোমরা তার আগে দেখে না আমার মামি আমার মাকে কিভাবে সাজিয়ে দিচ্ছে। তো এই তো আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বাইরে রাস্তায়। ওই বাড়ি থেকে আমার মা, আমার মাসি, বড় মাসি, ছোট মাসি সবাই আসবে, তো তাদের জন্য আর কি বাইরে দাঁড়িয়েছি। তারপরে ওরা ফোন করে বললো ওদের আসতে আরো 1 ঘন্টা লেট হবে, তাই জন্য আর কি আমি বাড়ি চলে আসলাম। আর এখানে এসে দেখি বুনু, মামি ওরা সবাই খেতে বসেছে, আর বৌদি কিন্তু ওদেরকে খেতে দিচ্ছে। আর ইনি হলেন আমাদের আর এক মাসি, যিনি কিনা আজকে রান্নার দায়িত্বে ছিল। তো যাই হোক, আমি তো উপোস ছিলাম, আমি তো আর খাবো না, তাই আমি এখানে আর লেট করলাম না, চলে আসলাম ঠাকুর ঘরে যেখানে পুজো হচ্ছে। আর এখানে এসে দেখি মামি এখানে নারায়ণ প্রসাদটা বানাচ্ছে, আর এরা এখানে আলু ছুলছে, ওই যে পনির কাবলি ছোলা আর আলু দিয়ে একটা সবজি হবে, তো তার জন্য। এদিকে কিন্তু পুরোহিত মশাই চলে এসেছে, আর এদিকে পুজো শুরু হয়ে গেছে। আগে ঘরের পুজো হবে, তারপর বাইরের পুজো হবে। ও হ্যাঁ, তোমাদেরকে বলে দেই, আমাদের শুধু লক্ষ্মীনারায়ণ পুজো না, আজকে কিন্তু শিব মনসা পুজো আছে আমাদের বাড়িতে। তাই পুজোটা যখন 2 ভাগে হবে, তাই ঘরের পুজোটা আগে করে নিচ্ছে, তারপর বাইরে শিব মনসা পুজো। তোমাদের কার কার বাড়িতে এই লক্ষ্মীনারায়ণ পুজো হয় অবশ্যই জানাবে কিন্তু আমাকে। আর আমি কিন্তু আবারও তোমাদেরকে বলছি, আমি পুজোর কোনো নিয়মই জানি না। তারপর ঘরের পুজো হয়ে গেলে এখানে আমরা অঞ্জলি দিয়ে নেই, তারপর চলে আসি বাইরের মা পুজো। কিন্তু প্রথমে এখানে বাইরের ঠাকুরগুলোকে বরণ করে নিচ্ছে, তারপর ঘরে ঢুকাবে। আর এরা সেই তখন অবধি আলুই ছুলে যাচ্ছে। কোয়েল মুখটা কেন এরকম করেছে আমি সত্যি জানি না। তুই যদি ভিডিওটা দেখে থাকিস অবশ্যই নিচে একটা কমেন্ট করে দিস, তুই কেন মুখটা এরকম করেছিস। তারপরে মা আমাকে ফোন করে বলে আমরা চলে এসেছি, তুমি বাইরে আসো। তো সেই কথা মতো আমিও চলে আসি, আর আমিও আসলাম, ওদের টোটো চলে আসলো। আর হ্যাঁ, ওরা কিন্তু বাসে করে এসেছে, আর এইদিকে টোটো করে তো এসেছে। ওদেরকে নিয়ে বাড়িতে এসে দেখি বৌদি এখানে সুন্দর করে রেডি হয়ে গেছে। তো বৌদি আমাকে বললো যে আমাকে একটু ভিডিওতে